আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, তোমার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত এবং তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমরা এমন একজন নবী পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীর উম্মত হয়ে আমরা শ্রেষ্ঠ উম্মতের মধ্যে দাখিল হয়েছি। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে জামাতে বসা ছিল। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বসা ছিলেন এবং তিনি বললেন যে তোমরা হলো আমার শ্রেষ্ঠ উম্মত, আমার নবী, আমি নবী, তোমাদের মাঝে আমি একজন নবী, আমার চাইতে অন্য কোনো নবীর উম্মত শ্রেষ্ঠ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমি হলো তোমাদের মাঝে একজন নবী এবং আমার উম্মত হবে সর্বশ্রেষ্ঠ উম্মত, এবং আমার উম্মত কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে সবার আগে বিচার করা হবে এবং আমার উম্মতকে জিজ্ঞেস করা হবে বিভিন্ন নবীর উম্মতের ব্যাপারে। কারণ কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবীর কাহিনী বর্ণনা করেছেন এবং সেগুলো নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মতকে জিজ্ঞেস করে, তোমরা কি সেই নবীদের ব্যাপারে জানছিলে, সেই নবীদের উম্মতের সম্পর্কে জানছিলা? তখন আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে কোরআন নাযিল করেছেন আমাদের রাসূলের উপর, এই কোরআনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা নবীরই ছোট ছোট বড় সব বিষয়ে আমরা অবগত ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে সাহাবী, আমি আশা রাখি যে জান্নাতের মধ্যে 4 ভাগের 1 ভাগ হবে আমার উম্মত, তোমরা কি সন্তুষ্ট নও? সাহাবীরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর আবার বললেন যে তোমরাই হবে আমার উম্মতের জান্নাতের মধ্যে, তোমরা হবে তৃতীয় অংশ, তোমরা কি সন্তুষ্ট নও? সাহাবীরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আমি আশা রাখি যে জান্নাতে যতগুলো লোক থাকবে তার অর্ধেক অংশই হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলের কথা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কথা শুনে সাহাবীরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার আল্লাহ রাসূল বললেন যে জান্নাতে যত লোক হবে আমার উম্মতই হবে তার অর্ধেক অংশ লোক, অর্ধেক, আর বাকি নবীদের উম্মত হবে অর্ধেক। আমরা এক নবী পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই নবীর প্রতি ভালোবাসা মহব্বত করার তৌফিক দান করুক। আমরা যেন শ্রেষ্ঠ উম্মত হয়ে থাকতে পারি। জীবনের পাপের জন্য আল্লাহ দরবারে যেন মাফ চাওয়ার সব